নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন কিভাবে আবেদন করবেন। আগের থেকে এখন আবেদনের প্রসেস এবং ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে, সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে ds.wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর এখানে দেখতে পাবেন বাংলার যুবসাথী এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই এবং এখানে নিউ ব্লিঙ্ক করছে। এই ক্লিক টু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। তারপর বাংলার যুবসাথী এই পেজটি ওপেন হবে। তো আবেদন করার আগে প্রথমে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো এই লিস্ট একটু ভালো করে দেখে নেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড। এখানে এই যে সেলফ অ্যাটেস্টেড কথা, এটা কিন্তু আগে ছিল না। তো এখানে আমরা আগে অরিজিনাল যে ডকুমেন্ট সেটা স্ক্যান করে আপলোড করে দিতাম, কিন্তু এখন যেহেতু সেলফ অ্যাটেস্টেড এসেছে তাই আপনাকে ডকুমেন্টটি জেরক্স করে নিচে সই করে তারপর পিডিএফ 300 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। কিভাবে এই ডকুমেন্টের সাইজ রিসাইজ করবেন অর্থাৎ 300 কেবি এবং পিডিএফে রাখবেন সে নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিক্যান্ট লগইন এই পেজটি ওপেন হবে এবং প্রথমে দেখতে পারবেন এন্টার ইওর মোবাইল নাম্বার। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং এখানে একটি ক্যাপচা রয়েছে যোগ। তো এখানে ক্যাপচাটার যে সমাধান হবে সেই সমাধানটা এন্টার ক্যাপচা এখানে বসিয়ে দেবেন এবং তারপর গেট ওটিপি অথবা সিক্রেট পিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই পিন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। পিনটি ভেরিফাই করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন ফর্ম এই পেজটি ওপেন হবে। তো এখানে প্রথমে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটা এখানে দেখাবে এবং ডান পাশে দেখতে পারবেন আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আবেদনকারীর নাম, যেটা মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট বা সার্টিফিকেট সেখানে দেখে দেখে সেই বানান এখানে লিখে দেবেন। এখানে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, না থাকলে ফাঁকা এবং লাস্ট নেম এটা বসিয়ে দেবেন। এখানে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে, যেগুলোতে স্টার নেই সেগুলো না লিখলেও চলবে। তারপর মোবাইল নাম্বার লিঙ্ক উইথ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে এখানে দেবেন, না চাইলে দেবেন না। এরপর নিচে আসবে, নিচে আসলে দেখতে পারবেন জেন্ডার। তো এখান থেকে পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন এবং আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ, তো এখানে আপনার জন্ম তারিখ দেবেন, প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর এই হিসাবে। তারপরে নিচে চলে আসলে দেখতে পারবেন ফাদার্স নেম, তো এখানে আপনার পিতার নাম দেবেন, তারপরে মাদার্স নেম এখানে মায়ের নাম দেবেন এবং স্পাউস নেম অর্থাৎ সঙ্গিনীর নাম বা সঙ্গীর নাম, যদি মহিলা আবেদনকারী হয় সেক্ষেত্রে স্বামীর নাম এবং পুরুষ আবেদনকারী হলে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দেবেন। এবং এখানে যেহেতু ফার্স্ট এবং লাস্ট নেমের অপশন নেই তাই প্রত্যেকটা বক্সেই ফুল নাম অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে লিখবেন। তারপরে নিচে আসলে দেখতে পারবেন ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে দেখতে পারবেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তো আপনার যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি এবং ওবিসি হলে ওবিসি। তো এসসি, এসটি, ওবিসি যদি আপনি সিলেক্ট করেন তার সাথে সাথেই ডান দিকে দেখতে পারবেন সার্টিফিকেট নাম্বার, এই বক্সে আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে এসসি, এসটি বা ওবিসি সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং জেনারেল হলে এটা আপনাদের জন্য প্রযোজ্য নয়। তারপর নিচে আসবেন ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড, অবিবাহিত আনম্যারিড, বিধবা হলে উইডো এবং সেপারেট যদি হয় সেক্ষেত্রে সেপারেট সিলেক্ট করবেন। এরপর নিচে চলে আসবেন, আসলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইছে। তো এখানে প্রথমে আপনার বাড়ির নাম্বার, গ্রামীণ এলাকার ক্ষেত্রে হলে পঞ্চায়েত থেকে যে বাড়ির নাম্বার দেয় সেটা, কিংবা আপনার ভোটার লিস্টে আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন। তারপর ভিলেজ বা টাউন বা সিটি, গ্রামে বাড়ি হলে ভিলেজ বা গ্রামের নাম, শহরে হলে টাউন বা সিটির নাম। তারপর পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন
এরপর সিলেক্ট এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। যদি আপনি গ্রামে বসবাস করেন ব্লক সিলেক্ট করবেন এবং শহরে বসবাস করলে মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নিচে সিলেক্ট, এখানে ক্লিক করে আপনার সেই ব্লক বা পৌরসভার যে নাম সেটা লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে চলে আসলে দেখতে পারবেন পুলিশ স্টেশন। তো তার আগে এখানে দেখুন একটা রেড কালারের লেখা রয়েছে, ইফ ইউ ডু নট ফাইন্ড ডিজায়ার্ড পুলিশ স্টেশন প্লিজ সিলেক্ট নিয়ার বাই পুলিশ স্টেশন। তো আপনার এলাকার পুলিশ স্টেশন যদি সিলেক্ট এখানে ক্লিক করলে দেখতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার যে নিকটবর্তী পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গ্রামীণ এলাকার ক্ষেত্রে, এবং ওয়ার্ড নাম্বার এটা শহরের ক্ষেত্রে। তো সিলেক্টে ক্লিক করে আপনার জিপি বা ওয়ার্ড সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে চলে আসবেন পিনকোড, এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন এবং স্টেট সিলেক্ট করাই থাকবে। এরপর নিচে আসলে দেখতে পারবেন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস দিতে হবে। তো প্রথমে বোর্ডের নিচে সিলেক্ট করবেন আপনার যেটা বোর্ড হবে, WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSC, ICSC বোর্ড অর্থাৎ এগুলো ইংরেজি মাধ্যম বোর্ড, তারপর WBBME অর্থাৎ মাদ্রাসা বোর্ড। এছাড়া যদি অন্য কোনো বোর্ড হয় সেটা আদার্স সিলেক্ট করবেন। তারপর এই রোলের মধ্যে আপনার শুধু রোলটা দেবেন এবং পাশে দেখতে পারবেন নং, তারপর সেই নংটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ইয়ার, তো আপনি যে সালে বা বছরে মাধ্যমিক দিয়েছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। এবং আপনার হাইয়েস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা আপনি যত দূর পর্যন্ত পড়েছেন সেটা এখানে লিখে দেবেন। এবং প্রেজেন্ট অকুপেশন আপনার বর্তমান পেশা, তো অবশ্যই এটা কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য, তাই এখানে আনএমপ্লয়েড এটা দেওয়ার চেষ্টা করবেন বা বেকার দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখানে আনএমপ্লয়েড দেব। এবার দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস, প্রথমে ব্যাংক নেম, এখানে আপনার ব্যাংকের নাম দেবেন, তারপর ব্যাংক ব্রাঞ্চের নাম দেবেন, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন এবং এখানে IFSC কোড দেবেন। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেখবেন যে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে, সে নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর নিচে চলে আসবেন যে আপনি সরকারি অন্য কোনো প্রকল্পের থেকে আর্থিক সুবিধা পান কি না, স্কলারশিপ বাদে। যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, এবং কি পেয়ে থাকেন, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখতে হবে। আর যদি না পান নোতে ক্লিক করবেন। তারপর সেভ বেসিক ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন ডকুমেন্ট আপলোড সেকশন, তো দ্বিতীয় নম্বরে এটি রয়েছে। এখানে ডকুমেন্ট আপলোড করার আগে দেখতে পাচ্ছেন অল ফিল্ডস মার্কস উইথ অ্যান অ্যাস্ট্রিক্স, অর্থাৎ স্টার চিহ্নিত যে ডকুমেন্টগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড, যেগুলো আগেই আমরা আলোচনা করেছি। তো এবারে এখান থেকে প্রথমে ডকুমেন্ট টাইপ সিলেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। একটা একটা করে করব। আমরা প্রথমে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিব, তারপরে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা অ্যাডমিট কার্ডটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সেভ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন এবং যেটি আপলোড হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন আসবে এবং নিচে ডিলেট আপলোডেড এনক্লোজার, যদি ভুল আপলোড করেন এখন কিন্তু ডিলিট করা যাচ্ছে, আগে কিন্তু যেত না। তো এগুলো পরিবর্তন হয়েছে। এবং ভিউ আপলোডেড এনক্লোজার এখানে ক্লিক করলে আপনি যে ডকুমেন্টটি আপলোড করেছেন সেই ডকুমেন্টটি ঠিক আছে কি না সেটা দেখতে পারবেন, অর্থাৎ ডাউনলোড হবে সেটা আবার দেখতে পারবেন ডাউনলোড করে। তারপরে আমরা সেম একইভাবে সিলেক্ট মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করলে এখান থেকে কিন্তু ওটা অটোমেটিক চলে যাবে। এরপরে আসলো মার্কশিট বা সার্টিফিকেট, সেম চুজ ফাইল, আমরা এখান থেকে আবার মার্কশিট নিলাম, ওপেন, আবার সেভ ডকুমেন্ট, একটু সময় নেবে, সাকসেসফুলি হয়ে গেল, ওকে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে টিক চিহ্ন এসেছে এবং সিলেক্টে গেলে ওই দুটো অপশন আর আপনি পাবেন না। তো এইভাবে আপনি একটা একটা করে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করবেন। এবং ডকুমেন্টগুলি কীভাবে রিসাইজ করে সেই ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়াই রয়েছে, ডেসক্রিপশন বক্সে তবু লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এইভাবে একই সব ডকুমেন্ট আপলোড করলাম। দেখতে পাচ্ছেন এখানে শুধু কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেহেতু আমাদের কাস্ট সার্টিফিকেট নেই তাই এটা আমরা দেব না। এরপর দেখবেন সবগুলো আপলোড হয়েছে কি না, একবার ভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপর নিচে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন রেডি টু সাবমিট। তো এইখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে রেডি টু সাবমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তৃতীয় ধাপে ফাইনাল সাবমিট যে অপশন সেটা
ওপেন হবে এবং বাঁ দিকে দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন, এই যে চেক বক্স এটিতে টিক করবেন। আর ডিক্লারেশনটা চাইলে একটু পড়ে নিতে পারবেন, আর না চাইলে পড়বেন না। তারপরে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, এখান থেকে ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করলাম, তারপরে একটা পপ আপ মেসেজ আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপরে একটু অপেক্ষা করবেন এবং তারপরে দেখতে পারবেন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে। এবং ডান পাশে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম, তো এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেল। এখানে প্রথমে দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে শো করবে, তারপরে মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং বাকি ডিটেলসগুলো এখানে দেখাবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।